Lawlessness and mobocracy continued in Bangladesh. Every day, Hindu minorities are persecuted, physically assaulted, property destroyed, and their religious places vandalized. আসছে পরবর্তী খবরে বাংলাদেশে ফের হিন্দু নির্যাতন মৃত্যু চিন্তাবাজ সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া পালা বদলের পদ্মাপাড়ে ফের সংখ্যালঘু খুন অশান্ত বাংলাদেশে আবার হিন্দু হত্যা এবার যশোরে গুলি করে গলা কেটে খুন বছর 45-এর রানা প্রতাপ মনিরামপুরের কোপালিয়া বাজারে হামলা কট্টরপন্থীদের The placards here where they have clearly said that the kind of situation of Hindus in Bangladesh is quite worrying and that something should be done and this हुआ है बिल्कुल गलत है इंसानियत के सख्त खिलाफ है हरगिज़ नहीं होना चाहिए और ऐसे लोगों के खिलाफ सख्त से सख्त कानूनी कार्रवाई होनी चाहिए। ये जो बांग्लादेश के अंदर हिंदुओं के ऊपर अत्याचार हो रहा है, जैसे कि आपने एक घटना बुधवार की देखी होगी, जो हिंदू 30 साल का एक फैक्ट्री के अंदर काम करता है, वहां पे बता दिया जाता है कि वह मोहम्मद के बारे में, प्रॉपर मोहम्मद के बारे में बात कर रहा था, लेकिन ऐसा नहीं है। only an anti-India rhetoric that we see emerge out of London as well. বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে গণহত্যা হচ্ছে। আমার এই বক্তব্যটা শুনে অনেকে ভ্রু কুঁচকে ফেললেন, অনেকে মনে করলেন যে হয়তোবা আমাকে আবার রিথিঙ্ক করা প্রয়োজন আমার স্টেটমেন্টটা নিয়ে, কিংবা অনেকে এটাও ভাবতে পারেন যে এই কথা সত্য নয়। কিন্তু আপনি যা কিছু ভাবেন না কেন, প্লাস মাইনাস হোয়াট এভার, মহাসত্য হচ্ছে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদেরকে খুঁজে পার্টিকুলারলি হত্যাকাণ্ড চলছে, টর্চার চলছে, নানানভাবে মানসিক নির্যাতন চলছে। গণহত্যার একটা বড় ধরনের এলিমেন্টস যদি আমি একেবারেই আইনের দিকটা দেখি, তাহলে গণহত্যার ক্ষেত্রে একটা স্পষ্ট এলিমেন্টের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি কোনো এথনিক একটা অংশকে, কোনো রিলিজিয়াস অংশকে পার্টলি কিংবা পুরোপুরি যদি নির্মূল করবার জন্য তাদের প্রতি আপনি হত্যাকাণ্ড চালান, এমন কোনো কর্মকাণ্ড চালান যেটা আন্তর্জাতিক আইনের এই কন্টেন্টগুলোর মধ্যে পড়ে, যেটা প্রেসক্রাইব রয়েছে, সেটি গণহত্যা। ফলে বাংলাদেশে হিন্দুদের উপরে যা হচ্ছে সেটি হিন্দু গণহত্যা বলেই আমি অভিহিত করব। অনেকে নানান রকমভাবে সেটার বিশ্লেষণ করবার চেষ্টা করবেন, যোগ বিয়োগ করবেন। আমি যদি চিন্ময় প্রভুর কথা আমি বলি, ইসকনের অত্যন্ত একজন ধর্মীয় গুরু, তাকে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগটা কি? তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে বাংলাদেশ ফ্ল্যাগের উপরে আপনার যে ইসকনের যে ফ্ল্যাগ সেটি তিনি স্থাপন করেছিলেন, এটি তার বিরুদ্ধে অভিযোগ। গত 1.5 বছরে আমরা দেখেছি জামাতে ইসলামী বাংলাদেশের ফ্ল্যাগের উপরে জামাতে ইসলামীর পতাকা রেখেছে, আইএস এর পতাকা রেখেছে, তাতে কিচ্ছু হয়নি। যত সমস্ত দোষ হয়ে গেছে চিন্ময় প্রভুর, এবং চিন্ময় প্রভু আজ পর্যন্ত জামিন পাননি। আমরা দেখেছি যে পুলিশ সদস্যের প্রায় 240 থেকে 270 পুলিশ সদস্য যাদেরকে চাকুরি থেকে বিতাড়িত করা হয়েছে, ট্রেনিংরত অবস্থায় ছিলেন, সেই জায়গাতেও তাদের উপরে অন্যায় করা হয়েছে। কেন? তাদের উপরে ব্লেম দেওয়া হয়েছে যে তারা নাকি নাস্তা করবার সময় হই হট্টগোল করেছেন। এটা একটা ব্লেমের যদি অংশ হতে পারে তাহলে আমার আর বলার কিছু নেই। কিন্তু বেছে বেছে ওই কর্মকর্তারা, প্রায় 250-র মতো কর্মকর্তারা প্রত্যেকেই ছিলেন হিন্দু। আমি এই কথাগুলো যখন আপনাদেরকে বলছি, গত 5ই অগাস্ট 2024-এর পর থেকে বাংলাদেশে যা হয়েছে সেটার যদি এক একটা ছোট ছোট আমি ট্রেইলগুলো বিবেচনা করি, আমি একদম রিসেন্ট কথাগুলো আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। প্রথমে আমি আপনাকে বলতে চাই অমৃত মণ্ডলের কথা। অমৃত মণ্ডলকে রাজবাড়ির পাংশাতে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এইটা বলা হয়েছে যে জনৈক সম্রাট নামে কেউ একজন চাঁদা চেয়েছিল, তো সেই সম্রাটকে পায়নি, পিটিয়ে মেরে ফেলেছে অমৃত মণ্ডলকে সম্রাট মনে করে। চিন্তা করে দেখেন। এরপর হচ্ছে ব্রজেন্দ্র বিশ্বাস, তিনি একজন আনসার সদস্য ছিলেন। নোমান মিয়া নামে আরেকজন আনসার সদস্য তাকে গুলি করে মেরে ফেলেছে। সে এটার কারণ হিসেবে বলছে তার পিস্তল থেকে গুলি ছিটকে বের হয়ে এই ব্রজেন বিশ্বাসের কাছে গেছে, আর কোনো দিকে যেতে পারলো না, চলে গেছে ব্রজেন বিশ্বাসের কাছে। প্রাণতোষ সরকার নরসিংদীর একজন স্বর্ণ ব্যবসায়ী, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। মণি চক্রবর্তী, আসলে ওনার নাম হচ্ছে শরৎ চক্রবর্তী মণি, তিনি এক বন্ধুর সাথে ব্যবসা করতেন, সেখানেও এই ব্যবসায়ীকে মেরে ফেলা হয়েছে। মাথায় রাখতে হবে প্রত্যেকেই
হিন্দু ধর্মাবলম্বী রানা প্রতাপ। রানা প্রতাপকে যশোরের মনিরামপুরে হত্যা করে ফেলা হয়েছে কপুলিয়া বাজারে, এবং তাকে হত্যা করার সময় বলেছে যে যা তোর মোদি বাবাকে নিয়ে আয়, অর্থাৎ হিন্দু, এবং তাকে ভারতীয় এজেন্ট আখ্যা দিয়ে তাকে যশোরে হত্যা করা হয়েছে। শরীয়তপুরের খোকন চন্দ্র দাসকে হত্যা করে ফেলা হয়েছে। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বলা হচ্ছে ছিনতাইকারীরা তাকে ছুরিকাহত করেছে এবং খুন করেছে। আচ্ছা, আপনি কবে কোন ছিনতাইকারীকে শুনেছেন যে ছিনতাই করবার পর, ছুরিকাহতও করবার পর আগুন জ্বালিয়ে দেয়? আপনার কাছে এটিকে নিছক ছুরিকাহত বা ছিনতাইকারী বলে বা ছিনতাইয়ের ঘটনা বলে মনে হচ্ছে? একেবারেই না। খুবই সুপরিকল্পিত এবং তার ধর্মের ভিত্তিতে তাকে হত্যা করা হয়েছে, এটি বলা বাহুল্য। এর মধ্যে আরেকটি হত্যাকাণ্ড হয়ে গেছে সুনামগঞ্জের জয় মহাপাত্রকে। জয় মহাপাত্র একটি মোবাইল কিনেছিলেন, সেটির কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি বলে বলা হচ্ছে তাকে হত্যাকাণ্ড বা তাকে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি এই পুরো ব্যাপারটা বিশ্বাসযোগ্য কোনোভাবে মনে হয়েছে যে মোবাইলের কিস্তি দিতে পারেনি বলে সেই মানুষটাও কিন্তু হিন্দু? এই সমস্ত কিছু ছাপিয়ে সবচাইতে যে নৃশংস ঘটনা এই রিসেন্ট সময়ের মধ্যে ঘটেছে, সেটি হচ্ছে দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড। বৃহত্তর ময়মনসিংহ জেলার ভালুকাতে দীপু দাসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে দীপু দাস নাকি ধর্ম অবমাননা করেছে। কি অবমাননা করেছে, কি বলেছে আমরা কিচ্ছু জানি না। পুলিশ কি বলেছে? পুলিশ বলেছে তারা কোনো ধরনের প্রমাণ পায়নি। সেই দীপু দাসকে নির্মমভাবে, গার্মেন্টস কর্মী দীপু দাসকে নির্মমভাবে পেটানো হয়েছে ভরা মজলিসে, অর্থাৎ প্রকাশ্যে। গাছের সাথে বেঁধে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, একজন বাংলাদেশি হিসেবে কিংবা প্রাক বাংলাদেশি আগে, অর্থাৎ পাকিস্তান আমলে বাংলাদেশের এই গত 54 বছরে কিংবা ভারতবর্ষের আমলেও এই বাংলাদেশ ভূখণ্ডে, অর্থাৎ এই পূর্ব বাংলা বলেন, পূর্ব পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, কে কবে শুনেছে যে এভাবে একজন জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে দেওয়া যায়? সেটি হয়েছে এবং এই নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে। এই ছাড়াও আমরা দেখেছি যে হিন্দুদেরকে কিভাবে ধর্মান্তকরণ করা হয়েছে। জামাতে ইসলামরা এখন বিভিন্ন বাসায় বাসায় যাচ্ছে, বাসায় গিয়ে হিন্দুদেরকে মুসলিম ধর্মে কনভার্ট করছে, কিংবা আমি এমনও শুনেছি বিভিন্ন হিন্দুকে অন্য ধর্মেও এবং পাহাড় অঞ্চলে অনেককে খ্রিস্টান ধর্মেও দীক্ষিত করা হচ্ছে। এইভাবে বাংলাদেশে হিন্দু ধর্মের উপরে চলছে গণহত্যা, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন এবং যত রকমের নির্যাতন সম্ভব তত রকমের নির্যাতন। খুব রিসেন্ট সময়ে মাহাদি নামে এক টোকাই সর্দার, যিনি নিজেকে বৈষম্য বিরোধী নেতা বলে আবার দাবি করেন, আপনি জানেন তিনি গ্রেফতার হয়েছিলেন। তিনি প্রকাশ্যে পুলিশ সদস্যের কাছে থানাতে তার দলবল নিয়ে বলেছে যে 2024 সালের জুলাই মাসের যে জঙ্গি আক্রমণ, সেই জঙ্গি আক্রমণে সন্তোষ নামে পুলিশের একজন এসআইকে খুন করে ফেলা হয়েছে এবং তিনি নিজে খুন করেছেন তার দলবল, এই টোকাইয়ের দলবল নিয়ে। বানিয়েছিল, আমরা তারা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফোন করছে, আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমরা বানিয়ে সঙ্গে তানাকে পুড়িয়েছিলাম আমাদের। সেনাবাহিনী এই সন্তোষকে এদের হাতে তুলে দিয়েছে। সেনাবাহিনী কেন দিয়েছে? আপনি সেনাবাহিনীর কথা চিন্তা করে যদি দেখেন, তাহলে হাজারী গলিতে, চট্টগ্রামের হাজারী গলিতে কর্নেল ফেরদৌসের নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বীদের উপরে গত বছর নির্মমভাবে অত্যাচার চলেছে এবং তাদেরকে বাধ্য করা হয়েছে তাদের দোকানপাট বন্ধ রাখতে, দোকানপাট থেকে লুটপাট করেছে এই সেনাবাহিনীর সদস্যরাই। ফরিদপুরের কটিয়াদীতে সেনাবাহিনী পিটিয়েছে জামাত কর্মীর নির্দেশে, সেগুলোর প্রমাণ রয়েছে, ফুটেজ রয়েছে, সেনাবাহিনীও সেটি করেছে।
শান্তি পাইলাম না স্যার। স্যার আপনার তো সেভাবে মারবেন না ওরে, গতকালকে দুটো মারবেন দেখে তো শান্তি লাগে স্যার। বসান স্যার, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যারা হিন্দু বিদ্বেষী আছে এমন একটা মৌলবাদ চক্র, সেনাবাহিনী, এমনকি সাধারণ মানুষের অনেকেই এই জিনিসগুলোর সাথে সম্পৃক্ত হয়ে গেছে এবং বাংলাদেশে চলছে নির্মম হিন্দু নিধন। আন্তর্জাতিক আইন বলেন, বাংলাদেশের বিদ্যমান আইন বলেন, এই প্রত্যেকটি জায়গাতেই এগুলো অপরাধ। এখনো পর্যন্ত একজন হিন্দুকে যে হত্যা করা হয়েছে সেটির বিচার কি বাংলাদেশে হয়েছে? কোনোভাবে আপনার মনে হয়েছে যে প্রশাসন এইসব বিচার করবার জন্য আন্তরিক নয়? আমার সাথে একজন ভদ্রলোকের দেখা হয়েছেন যার নাম হচ্ছে স্বামী সরস্বতী। তাকে যখন জিজ্ঞেস করলাম আমি বাংলাদেশে যা হচ্ছে সেটার ব্যাপারে আপনার মতামত কি, তিনি আমাকে বললেন যে আমি সমস্ত হত্যার বিপক্ষে। তিনিও আজ আমাদের কয়েকটা কথা বলেছেন, আমরা সেই কথাটাও শুনবো। আমি যে কোনো হত্যারই আমি বিরোধিতা করি। কোনো হত্যায় মানুষকে হত্যা করা এটা আমি পছন্দ করি না। আমি নিজে আমার নিজস্ব পছন্দ করি না। তো সেখানে বাংলাদেশে বেছে বেছে হিন্দুদেরকে যে মারা হচ্ছে আমি তারও প্রতিবাদ জানাচ্ছি। বেছে বেছে হিন্দুদেরকে আমি মারা হবে, সেখান থেকে সমস্ত যারা তাদেরকে বার করে দেওয়া হচ্ছে যেভাবে, তো সেটার অবশ্যই আমি তার প্রতিবাদ জানাই। বাংলাদেশের মানুষের প্রতি যারা শান্তিপ্রিয়, যারা এগুলোকে অপছন্দ করে, তাদের প্রত্যেকের উচিত এসে সামনে এসে সেটার প্রতিবাদ জানানো, না কোনো মানে দাঙ্গা হাঙ্গামা করে, রক্তপাত করে, আগুন জ্বালিয়ে এইসব করে না করে, হিংসা না করে, যে কোনো ভাবে এসে সুস্থভাবে প্রতিবাদ জানানো। কাউকে মেরে হত্যা করে কোনো ধর্মে জাতের নাম দিয়ে এই তো করার কখনোই উচিত নয়। কোনো ধর্মই মানুষকে শেখায় না হত্যা করা, হিংসা করা। তো সেখানে দাঁড়িয়ে আমি তো অবশ্যই তার প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সে কথাও শুনলেন। আমি আসলেই এক ধরনের নাম হয়ে আছি। নাম এই কারণে হয়ে আছি যে বাংলাদেশ যে ধর্ম নিরপেক্ষতার আদলে বা বড় ধরনের প্রিন্সিপলে এই দেশের যাত্রা শুরু করেছিল, যে কোনো ধর্মের উপর আধিপত্য করবে না, সমস্ত ধর্ম সমান, যে যার মতো করে ধর্ম পালন করবে। এই তো ধর্ম নিরপেক্ষতার একেবারেই সিম্পল কথা, যে যার ধর্ম তার মতো পালন করবে। কোনো রাষ্ট্র কারোর প্রতি কোনো ধর্ম চাপিয়ে দেবে না, রাষ্ট্র প্রত্যেকটা ধর্মকেই ফ্যাসিলিটেট করবে। এটাই ছিল বাংলাদেশের সংবিধানের এবং বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতি, যেটি মুক্তিযুদ্ধের পূর্বেই পাকিস্তান পর্বে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে উৎসারিত প্রিন্সিপাল। গত 54 বছরে তা তো আমরা হতে পারিনি, বরঞ্চ আমাদের দেশ যেন একটা মৌলবাদীর আখড়াতে পরিণত হয়েছে, যার ফলশ্রুতিতে এখন আমরা দেখতে পাচ্ছি গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং বাসা থেকে খুঁজে ধরে বিভিন্ন ছুতাতে হিন্দু ধর্মাবলম্বীদেরকে হত্যা। আমি এইসব হত্যার বিচার চাইব। আমি এই অবৈধ, এই দখলদার, জঙ্গি, টোকাইদের কাছে বিচার চাই না, কিন্তু বাংলাদেশে বিচার হবে। মুক্তিযুদ্ধের 40 বছর পরেও রাজাকার আলবদরদের বিচার শুরু হয়েছিল দ্বিতীয় দফায়। ঠিক একইভাবে এই সমস্ত অত্যাচার, নিপীড়ন, উৎপীড়ন সবকিছুর বিচার এই বাংলাদেশ ভূখণ্ডে হবে। সেই আশায় বসে আছি, কারণ আমরা কোনো কিছু ভুলে যাব না।